বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, চাল কুমড়ো আর বড় মাছের এমন কম্বো খেয়েছো কখনো? আজ আমি বানাচ্ছি এমন এক স্বাদের রেসিপি যেটা খেলে অবাক হয়ে যাবেন। এই চাল কুমড়োর নরম মিষ্টি স্বাদ আর বড় মাছের ঝোল মিলে তৈরি হয়েছে একেবারে গ্রামীণ জাদু। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, কারণ সামনে আরও এমন স্বাদের ভিডিও আসছে একের পর এক। প্রথমে বড় মাছ ভালো করে ধুয়ে তারপর এতে লবণ, হলুদ আর একটু লাল মরিচের গুঁড়ো সব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে মশলার স্বাদ মাছের মধ্যে ঢুকে যায়। তারপর কড়াই তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাছগুলো একে একে নিয়ে হালকা আঁচে করে ভেজে নিব। একেবারে বেশি ভাজবো না, যেন মাছ নরম থাকে আর ঝোলে ভালো মিশে যায়। এখন সেই তেলেই দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে হালকা একটু ভেজে নিব। এরপর এখানে আমরা দিব পেঁয়াজ, রসুন, জিরে, সরিষা আর রাঁধুনি একসাথে বেটে রেখেছিলাম, সে বাটা মশলাটা দিয়ে দিব। বাটা দিয়ে ঝোলটা ভালো করে কষিয়ে নেব। তারপর একে একে দেব হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ। মশলাটা কষে নিলে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখন বলক চলে আসবে তারপর চাল কুমড়ো গুলো দিয়ে দিব। হালকা হাতে নাড়িয়ে আর 5-7 মিনিট ঢেকে রান্না করব কম আঁচে। এই পর্যায়ে আমি তেজপাতা অ্যাড করে দিয়েছি। চাল কুমড়োটা যখন নরম হয়ে এসেছে তখন আর একটু পানি দিয়ে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার ঢেকে নিব। এই সময়ে 5-7 মিনিট ঢেকে রান্না করব কম আঁচে। এই মাছটা আমরা একটু ঝোলঝোলি রাখবো। এই তো রান্না প্রায় হয়ে এসেছে। দেখো বন্ধুরা, চাল কুমড়ো আর বড় মাছের এই রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। এই ঘরোয়া স্বাদ, এই গন্ধ একবার মুখে দিলেই মনে হবে গ্রামের রান্নাঘরে পুরনো দিনের কথা। তুমি যদি এমন স্বাদের রেসিপি পছন্দ করো তাহলে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের রান্নাটা। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও। আল্লাহ হাফেজ।